বর্ষা মৌসুম শুরু হতেই ঝালকাঠিতে বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। রোগী বৃদ্ধির কারণে জেলার কাঠপট্টি, বান্ধাঘাট, বাঁশপট্টি, কলাবাগান, স্টেশন রোড, সিটি পার্ক ও ফকিরবাড়ি এলাকাকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও জরুরি। বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। দিনের বেলায় আর কি রাস্তায় বাইরে হলে মশা থাকেই। এবার ময়লা আবর্জনা ফালাইন না থাকে, পৌরসভার কোনো গাড়ি আসে না বা ময়লা আবর্জনা নেয় না। ৬ দিন পর্যন্ত বাসায় ছিল, তারপর ঔষধ নিয়ে খাওয়াইছি, ওষুধ নিয়ে খাওয়ানোর পরে কমে না। তারপর কালকে মেডিকেলে নিয়ে আসছি, মেডিকেলে নেওয়ার পরে ডেঙ্গু ধরা পড়ছে। সাধারণ চিকিৎসার মধ্যে যেটা একটা প্যারাসিটামল জাতীয় ওষুধ, যেটা জ্বর, মাথা ব্যথা এবং শরীর ব্যথার জন্য কাজ করে। এবং কোনো রোগীর দেখা যায় যে তার রক্তচাপ কমে যায়, পাতলা পায়খানা থাকে এবং পানি শূন্যতা দেখা যায়। সেসব রোগীদের ক্ষেত্রে আমাদের উপদেশ থাকে পর্যাপ্ত তরল খাবার, রসালো ফল, খাবার, স্যালাইন, স্যুপ জাতীয় খাবার, এগুলো আমরা বেশি খেতে বলি। এখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমার বাড়ির আঙিনা, আমার ছাদ, আমার টব, আমার ব্যালকনি, বিভিন্ন জায়গায় পানি জমে থাকে। আমরা যদি আমাদের জায়গা থেকে সচেতনভাবে এটিকে পরিষ্কার রাখি, তাহলে আমাদের ঘরের মানুষগুলো সুস্থ থাকবে, আমাদের পরিবার সহ পরিবেশ এবং সমাজের প্রত্যেকটি মানুষকে আমরা এই ডেঙ্গুর হাত থেকে বাঁচাতে পারব। চলতি মৌসুমে কারো জ্বর, মাথা ব্যথা কিংবা শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য ডেডিকেটেড আলাদা একটা ওয়ার্ড আছে, যেখানে আমাদের প্রয়োজনীয় কনসালটেন্ট যারা আছে তারা চিকিৎসা দিচ্ছে, প্রয়োজনীয় স্যালাইন ওষুধপত্র আমাদের সবই আছে। আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে যে আপনার ডেঙ্গু রোগী আসতেছে, এটা পর্যবেক্ষিত। একই সঙ্গে আমরা পৌর প্রশাসন, জেলা প্রশাসন, চিকিৎসা অফিস তাদের সমন্বয় করে যাতে রোগীগুলো প্রতিরোধ করা যায়, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা। স্বাস্থ্য বিভাগ বলছে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি মশার প্রজনন স্থল ধ্বংসে অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে আমরা ইতিমধ্যেই আমাদের জেলা প্রশাসনের সাথে সমন্বয় করি, ঝালকাঠি পৌর প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা এখানে যে 7টি হটস্পট আমরা নির্ধারণ করেছি, সেই হটস্পটের জায়গাগুলিতে আমরা পরিদর্শন করেছি। ওখানে গিয়ে আমরা ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন লিফলেট বিতরণ করেছি এবং কি করণীয় জনগণকে আমরা সেই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছি। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ নানা পদক্ষেপের কথা বললেও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিগত সচেতনতা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং মশার বংশ বিস্তার রোধে সমন্বিত উদ্যোগই পারে ডেঙ্গুর বিস্তার কমাতে। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি।